সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে দুদক। যে কোনো সময় হতে পারে মামলা। সংস্থাটির মহাপরিচালকের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো মামলায় করছে না কমিশন। এদিকে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে সাবেক এমপি সাদেক খান, ইকবালুর রহিম ও ওয়াসার সাবেক এমপি তাকসিম এ খানের বিরুদ্ধে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ক্ষমতাসীনদের কাছে দুদক নখদন্তহীন বাঘ, ক্ষমতা গেলেই হয়ে ওঠে সিংহ। তেমনটাই ঘটছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলায়। নানা অভিযোগ থাকলেও গত ১৬ বছর যার নামও উচ্চারণ করতে পারেনি দুদক, এখন তার বিরুদ্ধে একের পর এক অনুসন্ধান করছে কমিশন। দুর্নীতির বেশ কিছু তথ্য পাওয়ার কথাও বলছে সংস্থাটি। মামলার জালে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে। বিশেষ করে রাজুকের পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। দুদক চাপমুক্তভাবেই কাজ করে। দুদক নির্মোহ দৃষ্টিকোণ থেকে সব অভিযোগে বিশ্লেষণ করে। এখানে কোনো ব্যক্তি এখানে মুখ্য নয়, অপরাধটাই এখানে মুখ্য। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দুর্নীতির অভিযোগে ঢাকা ১৩ আসনের সাবেক এমপি সাদেক খান ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে মামলা হয়েছে দিনাজপুর ৩ আসনের সাবেক এমপি ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে। আর নিয়োগ জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিমে খান সহ ১০ জনের বিরুদ্ধে। জনাব মোহাম্মদ সাদেক খানের স্ত্রী, পেশায় তিনি একজন গৃহিণী হলেও তাকে ব্যবসায়ী হিসাবে দেখানো হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, এই পেশায় গৃহিণী প্রায় ১৫১টি ব্যাংক হিসাব রয়েছে। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে ১,০০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে এস আলমের ছেলে ও ভাইসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এস আলমের ২ পুত্র এবং তার ২ ভাই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ধন্যবাদ।